বাংলাদেশের জন্য সুসংবাদ, বাংলাদেশে আবারও চালু হচ্ছে 9টি চিনি কল। এবার কিন্তু ভারতের দাদাগিরি শেষ। ভারত থেকে আর চিনি আমদানি করবে না বাংলাদেশ। বাংলাদেশের এই চিনি কলগুলো চালু হলে ভারত সত্যি টেনশনে পড়ে যাবে। তৎকালীন আওয়ামী লীগ সরকার দেশের ভারী শিল্পগুলো বন্ধ করতে থাকে। রাষ্ট্রীয় পাটকলের মৃত্যু ঘোষণার পরে সেই ঝড় ভেঙে দেয় বাংলাদেশের চিনি কলগুলোকে। দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে দুর্বল করে দেওয়ার পর শেখ হাসিনা সরকার সিদ্ধান্ত গ্রহণ করে রাষ্ট্রীয় চিনি কলগুলো বন্ধ করার। এক এক করে বন্ধ হতে থাকে দেশের 6টি চিনি কল। এরপরে ভারত থেকে আসতে শুরু করে ভারতের নিম্নমানের চিনিগুলো। এই চিনিগুলো আসতো চোরাই পথে, আর এটি কিন্তু একটি দণ্ডনীয় অপরাধ। ভারতের এই চিনিগুলো অস্বাস্থ্যকর এবং ভেজালযুক্ত। ভারত বাংলাদেশ সীমান্তের 27টি চোরাপথ দিয়ে প্রকাশ্যে আসতে থাকে ভারতের নিম্নমানের চিনিগুলো। শুধুমাত্র এতটুকুই নয়, বাংলাদেশের 15টি চিনিকল থাকার পরও প্রায় শতভাগ ভারতীয় চিনির ওপরে নির্ভরশীল হয়ে ওঠে বাংলাদেশ। আর এ কারণে চরমভাবে ক্ষতিগ্রস্ত হয় দেশের চিনি শিল্প প্রতিষ্ঠানগুলো। কিন্তু এ প্রশ্ন থেকেই যায়, চিনিকল যে বন্ধ করা হয়েছে এটি কাদের স্বার্থে করা হয়েছে? তবে সুখবর হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকার দেশের বন্ধ থাকা চিনিকলগুলো খুবই শীঘ্রই চালু করতে যাচ্ছে। তবে পারবে কি আবার সগৌরবে মাথা উঁচু করে দাঁড়াতে বাংলাদেশের এই শিল্পগুলো? ভারত থেকে চোরাপথে যে চিনিগুলো বাংলাদেশে ঢুকছে সেগুলো কি আসা বন্ধ হবে? বন্ধুরা, এই উত্তরগুলো জানতে হলে আমাদের একটু পেছনে যেতে হবে। এই বিষয়ে ইতিহাস বলছে, ব্রিটিশ এবং পাকিস্তানের সময়কালে বাংলাদেশের উত্তরাঞ্চলে সেই সময়ের সবথেকে উন্নত টেকনোলজি ব্যবহার করে দেশে বেশ কয়েকটি চিনিকল তৈরি করা হয়। এগুলো রাষ্ট্রায়ত্ত চিনিকল ছিল। এই সকল চিনিকলগুলো বছরে 1.5 থেকে 2 লক্ষ টন চিনি উৎপাদন করতে পারত, যা বাজার নিয়ন্ত্রণের হাতিয়ার হিসেবে কাজ করত। কিন্তু 6টি চিনিকলের উৎপাদন বন্ধ রাখায় দেশের চিনি সাপ্লাইয়ের পরিমাণ নেমে দাঁড়ায় 25,000 টনে। আর এতে করে বাংলাদেশ চিনির জন্য ভারত সহ অন্যান্য দেশের কাছে হাত পাততে থাকে। বাংলাদেশের চিনির চাহিদার প্রায় 96% তখন বাইরের দেশের ওপর নির্ভরশীল হয়ে যায়। বেসরকারি যে কলগুলো ছিল সেই কলগুলোর উপরে বাংলাদেশ নির্ভর হয়ে যায়, যার ফলে চিনির বাজারে সরকারের কোনো নিয়ন্ত্রণ থাকে না। ভোজ্য তেলের মতো বাংলাদেশে চিনির সংকট তৈরি হয়। বেসরকারি যে চিনি কোম্পানিগুলো ছিল তারা বাজারে বাড়তি মুনাফা হাতিয়ে নেয়। তারা ইচ্ছে মতো দাম বাড়ালেও সরকারের কাছে মূল্য নিয়ন্ত্রণের কোনো উপায় ছিল না, যার ফলে 2020 সালের ডিসেম্বর মাসে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পরিচালনাগত চ্যালেঞ্জের কারণে সেতাবগঞ্জ সহ দেশের 6টি চিনিকল বন্ধ করে দেওয়া হয়। এই 6টি চিনিকল হচ্ছে কুষ্টিয়ার চিনিকল, রংপুরের শ্যামপুর সুগার মিলস, দিনাজপুরের সেতাবগঞ্জ চিনিকল। এছাড়া বন্ধ করে দেওয়া হয় পঞ্চগড়, পাবনা এবং রংপুরের চিনিকল। আর এই সুযোগটা কাজে লাগায় ভারত। 2022-23 অর্থ বছরে বাংলাদেশ ভারত থেকে প্রায় $50 কোটি চিনি আমদানি করেছে। আর গত 5 বছরে চিনির আমদানি শুনলে আপনি অবাক হবেন। বাংলাদেশ গত 5 বছরে ভারত থেকে প্রতি বছর গড়ে 20 লাখ টন চিনি আমদানি করেছে। এতে বিপুল পরিমাণ বাংলাদেশি অর্থ ভারতের কাছে চলে যাচ্ছে। অন্যদিকে দেশীয় চিনিকল বন্ধ হয়ে যাওয়ায় বেকার হয়ে যায় হাজার হাজার মানুষ। দেশে বেকারের সংখ্যা বেড়েছে। বর্তমানে কর্মহীন মানুষের সংখ্যা 25,90,000। দেশে উচ্চশিক্ষিত বেকারের হার প্রায় 11%। এছাড়া শ্রমিক, কর্মচারী এবং আখ চাষি সহ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রায় 5 লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়। এমন সংকটকালে আশার আলো দেখিয়েছে অন্তর্বর্তী সরকার। দেশে যে 6টি চিনিকল বন্ধ হয়েছিল সে 6টি চিনিকল চালু করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই মিলগুলো শীঘ্রই চালু করা হবে বলে জানিয়েছে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। এছাড়া শিল্প মন্ত্রণালয়ের এক গ্যাজেট প্রকাশের মাধ্যমে জানা গেছে, বাকি যে চিনিকলগুলো রয়েছে সেগুলো কবে চালু করা হবে তার তারিখ ঘোষণা করা হয়। 6 ডিসেম্বর চালু হবে চিল বাংলা লিমিটেড এবং 29 নভেম্বর চালু হবে রাজশাহী সুগার মিলস এবং একই তারিখে চালু হবে নাটোরের চিনিকল। 13 ডিসেম্বর চালু হবে ঠাকুরগাঁও মিলস এবং 20 তারিখে চালু হবে কেরুয়ান কোম্পানি লিমিটেড চিনিকল। অন্তর্বর্তী সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে বাংলাদেশের জনগণ। দেশের সর্বস্তরের মানুষ এই সিদ্ধান্তে খুবই খুশি। তারা আশা করছে চিনি আমদানিতে ভারতের উপরে নির্ভরশীলতা কাটিয়ে বাংলাদেশ একদিন স্বনির্ভর হয়ে উঠবে এবং চিনি শিল্পের সুদিন আবারও বাংলাদেশে ফিরে আসবে ইনশাল্লাহ।
বন্ধুরা, এরই মধ্যে আপনাদের আরও একটি সুখবর জানিয়ে দিতে চাই। সেটি হচ্ছে পাকিস্তান থেকে আবারও জাহাজ আসছে এবং এই জাহাজে আসছে খেজুর, চিনি ও পেঁয়াজ। বাংলাদেশে স্বাধীনতার পর প্রথমবারের মতো পাকিস্তানের করাচি থেকে কন্টেইনার বহনকারী জাহাজ সরাসরি এসে ভিড়েছে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে। পাকিস্তানের পেঁয়াজ বাংলাদেশে ঢুকলে ভারতীয় পেঁয়াজ বাংলাদেশ থেকে বের হয়ে যাবে। বর্তমানে বাংলাদেশ এবং পাকিস্তানের সম্পর্ক ভালো হচ্ছে এবং বাংলাদেশ পাকিস্তানের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক শুরু হচ্ছে। সম্প্রতি পাকিস্তান থেকে চট্টগ্রামে একটি জাহাজ এসেছে, সেটা নিয়ে ভারতীয় সাংবাদিকরা উল্টাপাল্টা নিউজ করতে থাকে। তাদের নিউজ শুনলে আপনি আপনাকে ধরে রাখতে পারবেন না। চট্টগ্রামে পাকিস্তানের জাহাজ। সম্প্রতি পাকিস্তানের একটা কার্গো জাহাজ বাংলাদেশের চট্টগ্রামের কাছে বন্দরে নোঙর করেছে। আপাত দৃষ্টিতে স্বাভাবিক মনে হলেও এটা কিন্তু আদৌ স্বাভাবিক নয়। রীতিমতো কাঁপুনি ধরিয়েছে ভারতের। এরই মধ্যে আবারও সুখবর নিয়ে এসেছে পাকিস্তান। আবারও দ্বিতীয়বারের মতো পাকিস্তান থেকে জাহাজ আসছে। পবিত্র রমজান মাসকে সামনে রেখে পেঁয়াজ, চিনি ও খেজুর সহ বিভিন্ন জিনিস আসছে পাকিস্তান থেকে বাংলাদেশে। তবে কি ভারত বাংলাদেশে ব্যবসা হারাতে চলেছে? পাকিস্তান কেন বাংলাদেশকে কাছে টানতে চাচ্ছে? তো আসন্ন পবিত্র রমজানকে সামনে রেখে খেজুরের আমদানি শুল্ক কমিয়েছে সরকার। এমনকি খেজুরের অগ্রিম কর পুরোপুরি তুলে নেওয়া হয়েছে, যাতে রমজান মাসে সকলেই খেজুর খেতে পারে। আসন্ন রমজান মাসকে কেন্দ্র করে খেজুর আমদানিতে শুল্ক কর কমিয়েছে বাংলাদেশ। শেখ হাসিনার সময় খেজুর আমদানিতে 63% ট্যাক্স ছিল, এখন সে ট্যাক্স কমিয়ে 38% করা হয়েছে। এর আগে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন NBRকে চিঠি দিয়েছিল খেজুরের ট্যাক্স কমানোর জন্য, কিন্তু তারা তখন কোনো ব্যবস্থা নিয়েছিল না। পাকিস্তান পৃথিবীর অন্যতম খেজুর উৎপাদনকারী দেশ এবং রপ্তানিকারক দেশের মধ্যে অন্যতম। তারা প্রতি বছর 5,35,000 মেট্রিক টন খেজুর উৎপাদন করে থাকে। আর পাকিস্তান থেকে যে জাহাজ আবার আসছে, সেই জাহাজেই খেজুর থাকছে। শুধু তাই নয়, পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ বলেছেন, বাংলাদেশের চিনি ও পেঁয়াজ রপ্তানিতে পাকিস্তান সরকার অত্যন্ত আগ্রহী। পাকিস্তানে গম উৎপাদিত হলেও গম বাইরের দেশে রপ্তানি করা হয় না, তবে অতিরিক্ত যদি উৎপাদন হয় তাহলে প্রথমে তারা রপ্তানি করবে বাংলাদেশে। বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরউদ্দিন বলেছেন, রমজান মাসকে সামনে রেখে সরকার পেঁয়াজ, চিনি ও খেজুর সহ নিত্য পণ্যের সরবরাহ বাড়াতে পদক্ষেপ নিচ্ছে। সেই জন্য অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন দেশের সাথে ব্যবসায়িক এঙ্গেজমেন্ট বাড়াতে চায়। তো সব মিলিয়ে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে। তো বাংলাদেশ সরকারের এই পদক্ষেপগুলো সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে সেটি কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, আর নতুন দর্শকেরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। তো আজকে এ পর্যন্তই। নিজে ভালো থাকবেন, অপরকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।